হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর এই যে একটু সকাল সকাল লেবুর জল খেয়ে নিচ্ছি। খালি পেটে যখন লেবুর জলটা মুখে যায় না, মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না। তো এই যে তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি যে লাল শাকটা ভেজেছি, সে ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম যে ওটা দিয়েও একটা তরকারি হয়ে যাবে। তো এই যে তরকারিটা করে নিচ্ছি একটুখানি কুমড়ো আলু আর ওই ডাঁটা দিয়ে। তো এতে হচ্ছে গিয়ে তোমার একটু আদা কুচিয়ে দিয়ে দেবো। তো এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, এবারে কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে তোমার জল দিয়ে দেবো। আর এটা না একটু মাখা মাখা করব। একদম এটা সিম্পল রান্না সকালবেলায়। আর আজকে না একটা জায়গায় ঘুরতে যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে কোথায় গিয়েছিলাম। তো এই যে আমি ঢাকাও দিয়ে দিলাম। তো এই যে প্রায় হয়ে এসছে। তো দেখো এই যে ফাইনালি আমার এই তরকারিটাও হয়ে গেল। দেখতে তো সুন্দর হয়েছে, দেখা যাক খেয়ে কীরকম লাগে খেতে। তো এই যে তোমরা দেখতেই পেলে আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো গুছিয়েও রেখেছি। আর এই যে একটু জলও এনে রেখেছি। তো তারপরে এই যে একটু মাছের ঝোল করব, আগের দিন একটু রুই মাছ এনেছিল, তো সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন এইটা রান্না করে নেব। আর এই যে এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব, তো তো ফুলকপিটা একটু গরম জলে নেড়ে, তো ফুলকপি রান্না করার আগে না একটু গরম জলে দিয়ে দিই, কেননা ফুলকপির মধ্যে অনেক সময় না পোকা থাকে, তো গরম জলে দিলে সেগুলো বেরিয়ে আসে। তো এই যে আমি এবারে হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি নুন দিয়ে, তো এবারে ভেজে নেব। তো এই যে আমার একদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলাটাও করে নিয়েছি, এতে টমেটো, জিরে আর শুকনো লঙ্কা আর আদা। তো এবারে আলুগুলো ভেজে নিলাম, এবারে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা। তো মশলাটা কষিয়েই এবার আলুগুলো দিয়ে দেব। তো এই যে ফুলকপি আলু দিয়ে আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেল। তো জল দিয়ে দিলাম, এবারে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। আর এদিকে না আমি ওই যে রুই মাছের তেলটা ছিল সেটাও একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো এই যে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আমার না মাছের তেলটা রান্না করে খেতে খুব ভাল লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এই যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল লাল করে ভেজে এবার তেলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো দিয়েও নাড়াচাড়া দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তো এই যে এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে এসছে, তো আবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমার এই যে মাছের তেলটা একদম হয়ে গেছে। তো এবার এটা তুলে নেব একটা বাটিতে। তো এই যে ফাইনালি এটাও হয়ে গেল মাছের তেলটা। তো এই যে এদিকে ফুটছে মাছের ঝোলটা, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই যে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু ধনে পাতাও দিয়ে দিলাম, শীতকাল মানেই তো এখন ধনে পাতা দেবো সব কিছুতেই। তো এই যে কমপ্লিট মাছের ঝোল। তো তারপরে এই যে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে আমাদের এক বান্ধবীর বাড়িতে, আমাদের আজকের নেমন্তন্ন। তো ওদের বাড়িতে আছে গৃহপ্রবেশ, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি। আর আমাদের সাথে না দুটো তিনটে বাচ্চা রয়েছে, তো ওরা একটু খাবার খেতে খেতে যাবে বলে দোকানে ঢুকেছে, খাবার নিয়েছে ওদের জন্য। আর এই যে দেখো আমরা এই জঙ্গলটার ভেতর থেকে যাচ্ছি। তো এখান থেকে গেলে না একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, আর রাস্তা ঘুরে গেলে তো অটো করে যেতে হবে। তো আর এটা দিয়ে আমরা তাড়াতাড়িও যেতে পারবো। আর আমরা এসে দাঁড়িয়েছিলাম আর ওরা দুজন মিষ্টি আনতে গেছিলো, তার জন্য ওরা দুজন পরে আসছিল। আর এই যে এই সমস্ত জিনিস দেখে, মাটির জিনিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় আছি। তো এটা হচ্ছে পালপাড়া, এখানে মাটির সমস্ত জিনিস তৈরি হয়। তো এই যে দেখো গামলা, মাটির হাঁড়ি, আর ওগুলো মনে হয় বোতল। কি সুন্দর লাগছে না দেখতে। আর এদিকটায় দেখো সব
বাটি, এগুলো সব পোড়ানো হয়ে গেছে। তো এই যে দেখো, দারুণ লাগছে দেখতে। সব শুকোতে দেওয়া। এই যে আমাদের বান্ধবীদের বাড়ি, তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। তো এই যে আমাদের বান্ধবী বাড়িতে অনুষ্ঠান, আমাদের সাথে গল্প করার এখন একদম সময় নেই, কাজে ভীষণ ব্যস্ত। কত লোক হয়েছিল ওদের বাড়িতে, প্রায় 250-300 লোক। আর এই যে এই ঘরটা হচ্ছে আমাদের বান্ধবীর, তো ওর ঘরেই পুজোটা হলো। এই যে ওর ঘরটা সুন্দর হয়েছে। আর এই যে ওদের একতলায় না এই যে ভাটি সাজানো ছিল, তো সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে, আমি এরকম ফার্স্ট টাইম দেখছি জানো তো। আর এই যে এইখানে মনে হচ্ছে ওই মাল পোড়াচ্ছে। আর এইটার পাশে না দাঁড়ানো দাঁড়ানো যাচ্ছিল না, একদম আগুনের তাপ যেন মুখ পুড়ে যাওয়ার মতন। আর এই যে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। আর এই যে আসার সময় তো তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর এখন দেখো সব ভাইয়েরা খেলছে বিকেলবেলায়। আর এইখানটায় দেখো আমরা দুটো পুকুরের মাঝখান থেকে যাচ্ছি। আর এই যে পুকুরগুলোতে না মাছ চাষ করেছে, আর আমাদের ওই বান্ধবীর শ্বশুরও ওই টিমে আছে, মানে কয়েকজন মিলে মাছ ছেড়েছে এখানে। আর এই গলিটা দেখো, রাস্তাটা, এখান থেকে সবাই যাতায়াত করে, কি রিস্ক। তো এই যে ফাইনালি আমরা রাস্তায় উঠে গেছি। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।